আমিও তো জানো কীরকম আছি, বলেছিলাম আমার ট্রিটমেন্ট চলছে আজকে থেকে। এবার কি হয়েছিল সেটা তোমাদেরকে আমি পরে বলছি। আজকে হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো এইবারে জন্মদিনে বাপের বাড়িতে এসছিলাম ডাক্তার দেখাতেই, কিন্তু সৌভাগ্যবশত আজকেই আমার জন্মদিনটা পড়ে গেছে। দিয়ে দিলাম আশীর্বাদ তোমায়, সারা জীবন ঘিরে থাকুক মঙ্গলময় হাত, সফলতার তীর্থে ঘটুক তোমার পর্যটন, সকল বাধা পেরিয়ে হোক জীবন উদ্বোধন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, তোমার জন্মদিন। আজকে শুভ দিন, খুশিতে রঙিন, তোমার জন্মদিন। জ্বলবে আলো, কাটবে যত নিকষ কালো, ভাঙবে আধার জ্বলবে আলো, কাটবে যত নিকষ কালো। আকাশ বাতাস সবুজ গাছ সবাই জানাই আশীর্বাদ, আকাশ বাতাস সবুজ গাছ তোমায় জানাই আশীর্বাদ। নদীর ঢেউয়ের খুশির তোমার নাম, সেই পথেতে চলবে যেন তোমার বিজয় রথ। আজকে শুভ দিন, খুশিতে রঙিন, তোমার জন্মদিন। এক সেকেন্ড। হ্যাঁ, তো এটা কি করবো? পজ করে দেবো? তাহলে আবার কি করে তুলবো? কেন মানে যেন ভিডিওতে তুলছো তুমি? আজকে শুভ দিন, বুলুদি খাওয়া, আমি এবার যাই রান্নায়, তোরা কর। আসল কথা গানটা বুদিন। হ্যাঁ, হয়ে গেছে, তোমারটা হয়ে গেছে। আমি না। করিনি আমি। আরে দাও, দাও। খুশিতে রঙিন তোমার জন্ম। তুমি এদিকটা আসো। দাঁড়াও, ওটা জ্বালানো গেল। আবার ঝুঁকতে যাবি না তুই, ওখান দিয়ে ও না উঠতে হবে না, তুই ওখান দিয়ে ফুমার। কিন্তু কাটিংটা ঠিকমতো আসবে। আরে ওর কোমরে ব্যথা, তুমি ভুলে যাচ্ছ। না, আমি উপর থেকে ফুমেরে দাঁড়িয়ে আমি কাটবো। না কাটতে হবে না, বসে থাক। আলো জ্বললেতেই ক্ষতি আছে, আলো নিভাতেই হবে আমাদের কথা। এটা কিন্তু ঠিক কথা। আলু যেমন আচ্ছা, আমি বলবো, আসলে আমরা বাঙালি তো, আমরা সব কিছু সবাইকে সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। অসুবিধা নেই তোমার কোনো। মা একটু এসো। রিনা, দাও আমাকে ভিডিওটা দাও। সাষ্টাঙ্গ প্রণাম করো। একটু এসো, কেকটা খাই দিও। আসো, তুমি আসো। পুরো ভিডিওতে উঠে ওটা তো ফ্যান চালালি। ছবি তুলে নিয়েছি। কথা শুনে শুনে দাঁত তোমার। দাঁড়াও, ভাইকে খাওয়ানো না। অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। মুখটা কিরকম, মানে সব ছবিগুলো ওরকম ভাবে তোলে। দাঁড়া, আরেকটা কাটিং হবে। এবার তুই তোল। এবারই তোকে মনে হচ্ছে অনেকদিন খাইনি কেক। ব্যাস। আমরা বাঙালি তো, আমরা ভীষণ সমন্বয়বাদী, আমরা সবাইকে গ্রহণ করি। আমাদের বাঙালি সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে চলে আসছে পায়েস। আমাদের দুধের সঙ্গে পায়েসের যে গোবিন্দভোগ চালের যে মিশ্রণে যে পায়েস, সেটা হচ্ছে পরম উপাদেয় খাবার। তার সঙ্গে থাকে মায়ের আশীর্বাদ, দীর্ঘ সময় ধরে তৈরি করা পায়েস। কিন্তু আমরা কেমন সুন্দর মেনে নিয়েছি পশ্চিমী সংস্কৃতির এই কেককে। আমরা মায়ের আশীর্বাদের সঙ্গে আমরা
এই বাইরে থেকে নেওয়া এই সংস্কৃতিকে কেমন মেনে নিয়েছি। দিবে আর নিবে, মিলাবে মিলবে, আমরা মেলাতে পারি, মেলাতে জানি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য। এইটুকু নিয়ে বড় আর কি আমরা হবে? চলতে চাই। এটাই দিয়ে কাউকে দেবো। না, কাউকে খারাপ কথা করা নয়, কাউকে ছোট করা নয়, সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। এটাই আমাদের হচ্ছে শিক্ষা, এই হচ্ছে বাঙালির সংস্কৃতি। আরো হচ্ছে আমাদের যে সংস্কৃতি, প্রদীপ জ্বালিয়ে রাখা, জীবন দ্বীপ জ্বলবে, কিন্তু ওই যে আলো নিভিয়ে দিয়ে এই কি সংস্কৃতি, এইটুকু কেন? মানে কেক কাটার বাঙালি, সময় যে হ্যাঁ, মোমবাতি আলোটা নিভিয়ে নিভিয়ে দেওয়া হয় একটা জলে, সেইটা আমরা এটা নিভাই না। আমরা, হ্যাঁ, এটা আমাদের প্রদীপ জ্বলে, আমাদের সবসময় জ্বলাটাই হচ্ছে শুভ কামনা, কিন্তু সেখানে প্রদীপটা নিভিয়ে দেওয়া হয়। তোমার হাতে দেবো? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আজকে রাত্রে রান্না মানে মা করে নিয়েছে পালং পনির, আর এখানে রুটি হবে। এখানে আমার মাসি পায়েস রান্না করছে। এই দেখো, এই পুরোটাই আমার মাসি আজকে নিজে হাতে করেছে, যেহেতু আজকে আমার জন্মদিন। দিন আসে বারে বারে, মনে করি বারে, এ জীবন নিত্যই নতুন। বারবার জীবন থেকে একটি বছর খসে গিয়ে আবার নতুন বছরের সূচনা হয়। সেই নতুন দিনে নতুনভাবে যাওয়ার একটা পদচারণার সূচনা। তাই জন্মদিন সবসময় শুভ জন্মদিন। চলো চলো, নতুনভাবে চলো, আবার চলো, চড়ই বেটি। আমরা বড়রা তাই আশীর্বাদ করি, তাদের এগিয়ে দিতে চাই নতুন জীবনের পথে, নতুন পথে। এই হচ্ছে আমার মাসি, এটাই হচ্ছে কবিতা লেখে, তো বিভিন্ন কিছু লেখে, সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার মাসি এরকম সঙ্গে সঙ্গে কিছু একটা সেই জিনিসটা নিয়ে বানিয়ে ফেলে। উপরে গাছগাছালি নিয়েও অনেক কিছু কবিতা আছে, সেগুলোও কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। এই দেখো পায়েসটা রেডি, কাটা হয়ে গেল, সঙ্গে মা মাসি দিদি সবার আশীর্বাদও নেওয়া হলো। তো এরপরে আর কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো তোমরা তো জানোই আমি অসুস্থ, বেশিক্ষণ মানে দাঁড়াতে পারছি না বা বেশিক্ষণ বসতে পারছি না, তো সেই জন্য চলে এসেছি এই ঘরে। তো এরপরে কি হচ্ছে চলো সব তোমাদের দেখাবো, চলো।